বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। দুপুরে পাইলট প্রোগ্রামের আওতায় ৩টি এসডিজি ভিলেজ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। দুপুরে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় ৩টি গ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম ৩টি হল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দোকপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি। পরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় সব খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই ক্ষতি কাটিয়ে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে মানুষের কল্যাণে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। একটি হচ্ছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, একটি হচ্ছে খুলনার দাকব উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই ৩টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। তিনি আরো বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি মানুষের কল্যাণ নিশ্চিত করাই হবে আগামীর বাংলাদেশের অন্যতম লক্ষ্য। আমরা এখানে দেখলাম যে 3টা ভিলেজ আমাদের সাথে অনলাইনে কানেক্টেড রয়েছে। এই ভিলেজ 3টি এসডিজি ভিলেজ, অর্থাৎ এসডিজি যেসব পরিকল্পনা আছে সবগুলো এখানে আমরা বাস্তবায়ন করব 3টে পাইলট প্রজেক্ট। প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পেয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের বিষয়টিও। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, সুশাসন ও নাগরিকের অধিকার নিশ্চিত করে রাষ্ট্রের উন্নয়নকে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন সরকার প্রধান। বিশেষ আরেকটি সেশন থাকবে আমাদের এই কনফারেন্স। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।